মাধ্যমিকের 2 নম্বরের প্রশ্ন অধ্যায় ধরে ধরে, মাধ্যমিকের জন্য 4 নম্বরের প্রশ্ন অধ্যায় ধরে ধরে এবং 8 নম্বরের প্রশ্ন অধ্যায় ধরে ধরে, যে অধ্যায়গুলোতে 8 নম্বর আছে। এই ভিডিওতে সবগুলোই আমি দিচ্ছি। ভিডিওটা লাস্ট মিনিট তোমাদের সামনে তুলে ধরছি। সাজেশন বলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো, আর ইম্পর্টেন্ট প্রশ্ন যাই বলো না কেন, এটা তোমাদের দেখা উচিত। হয়তোবা কেউ কেউ দেখবে না, কিন্তু তাদের ক্ষেত্রে বলে রাখি, ইতিহাসের প্রশ্ন অনেক সময় যে হুবহু প্রশ্ন তুলে দেবে তার কিন্তু কোনো মানে নেই। উত্তরটা তোমার জানা থাকতে পারে। বারদৌলি সত্যাগ্রহ কি, তুমি এটা পড়েছো। যদি বলা হয় বারদৌলি সত্যাগ্রহ কেন গুরুত্বপূর্ণ বা বারদৌলি সত্যাগ্রহের কারণগুলি উল্লেখ করো, আমি নাও পারতে পারি। বা বারদৌলি সত্যাগ্রহে কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল, আমি কিন্তু নাও পারতে পারি। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে যেটা করতে হবে, বারদৌলি সত্যাগ্রহের কারণগুলো জানতে হবে এবং বারদৌলি সত্যাগ্রহে কৃষকদের যে ভূমিকাটা ছিল সেটাও জানতে হবে। অনেক সময় আমরা প্রশ্ন জানি, উত্তরও জানি, কিন্তু ওই প্রশ্নটাই একটু যদি ঘুরিয়ে দেয় তখন কিন্তু আমরা কুপকাত হয়ে যাই। এইরকম অনেক নজির আছে। পরীক্ষা হল থেকে বেরিয়েছে, স্যার এটা কমন পায়নি, স্যার ওটা কমন পায়নি। যখন তাকে বলা যায় যে এই প্রশ্নের উত্তর কিন্তু এইটা ছিল, ওই প্রশ্নের উত্তর কিন্তু ওইটা ছিল, তখন তুমি অবাক হয়ে যাও, হতবাক হয়ে যাও, ইস করে তুমি তোমার উষ্মা প্রকাশ করো। তো এই ভিডিওটা আমি বলবো, যে প্রশ্নগুলো দেয়া হচ্ছে সেই প্রশ্নের কিন্তু অল্টারনেট প্রশ্ন আমরা সারা বছর ধরে করে এসেছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। বললাম বলে ভয় পেয়ে গেলে, বললাম বলে ইতিহাস নিয়ে একেবারে মাথা ঘুরে গেল, এরকম কোনো ব্যাপার নেই। যা পড়েছো ভালো পড়েছো এবং সারা বছর ধরে পড়েছো, এবং এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো দেখেছো। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমরা দেখে যাও। আমি প্রথম অধ্যায়টাই শুরু করছি। 2 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। দেখো, সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। স্মৃতিকথা ও আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে কাজ করে, এটা করবে। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য করবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব কি বা সীমাবদ্ধতা কি লিখবে। গুরুত্ব কি একটা, সীমাবদ্ধতা কি ছিল, অর্থাৎ ত্রুটি কি ছিল সেটা লিখবে। আত্মজীবন ও স্মৃতিকথা বলতে কি বোঝো, সংজ্ঞা লিখবে, সঙ্গে উদাহরণ দেবে। কি কারণে ভারত 1950 সালে ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি। বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব। শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো। ইন্টারনেটের 2টো সুবিধা, ইন্টারনেটের 2টো অসুবিধা লেখো। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। সরকারি নথিপত্র বলতে কি বোঝো। খাদ্যাভ্যাসের গুরুত্ব কি। 1911 কি জন্য গুরুত্বপূর্ণ। 1978 খ্রিস্টাব্দের সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ হয়ে যায়। সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল। বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের চর্চাযুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো। নীল বিদ্রোহের সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কি। কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। ইতিহাসের ধারণায় খাদ্যাভ্যাসের ভূমিকা লেখো, অথবা খাদ্যে বিশ্বায়ন বলতে কি বোঝো, এই প্রশ্নটা। পরিবেশ, ভারতে সংগঠিত 2টো পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো। ভারতে কি কারণে ভারত, এই প্রশ্নগুলো কিন্তু করবেই। আর জওহরলাল নেহরু যে চিঠিগুলো তার কন্যা ইন্দিরা গান্ধীকে লিখেছিল তার গুরুত্ব কি, এটা কিন্তু 4 নম্বরও করবে, 2 নম্বরের জন্যও করবে। এইগুলো পড়বে। এবার 4 নম্বর, এই তোমরা জানো এই অধ্যায় থেকে 4 নম্বরের কোশ্চেন আসে না, তবুও 2017 সালে একটা প্রশ্ন এসেছিল এবং গত বছর 2টো প্রশ্ন এখান থেকে দিয়েছে এই অধ্যায় থেকে। সুতরাং এই অধ্যায় থেকে আমরা
বলছি যে প্রশ্নগুলো করব সেগুলো হচ্ছে ইন্দিরাকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিগুলোর গুরুত্ব কি, পরিবেশ ইতিহাস চর্চা সাম্প্রতিক কালে কেন বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে, পোশাক পরিচ্ছদের গুরুত্ব কি, নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন, ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো, ইতিহাসের উপাদান হিসাবে 70 বছরের গুরুত্ব লেখো, আর নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে দেখো 4 নম্বরের মধ্যে যে 3টে কোশ্চেন তোমরা একদম সলিড হিসাবে প্রথম সারিতে রাখবে, নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো, ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর, আর নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন, এটা প্রথম সারিতে কিন্তু রাখবে। তারপরে যে প্রশ্নগুলো আছে সেইগুলো রাখবে। তাহলে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখবে। ইতিহাস নিয়ে অযথা টেনশন করবে না। সাল যে প্রশ্নের উত্তরে আছে যদি মনে না থাকে লিখবে না, কিন্তু ভুল সাল লিখবে না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। ভুল সাল লিখবে না, বিষয়টা লিখে আসবে। এবারে দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর যে প্রশ্নগুলো রেখেছি, জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো, গ্রাম বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে বাবুর সমাজ সম্পর্কে কি জানা যায়, নব্য বেদান্তবাদ কি, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কার্যাবলী উল্লেখ করো, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি সীমাবদ্ধতা লেখো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি, কে কবে কি উদ্দেশ্যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, কে কবে কি উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রাহ্ম সমাজ আন্দোলনের ফল কি হয়েছিল, হান্টার কমিশনের দুটো সুপারিশ তোমরা জানো, যে পরাধীন ভারতের বা ভারতের প্রথম শিক্ষা কমিশন 1882 সালে হয়েছিল হান্টার কমিশন, তার দুটো সুপারিশ। তিন আইন কি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তিন আইন 1872 খ্রিস্টাব্দে ব্রাহ্ম নেতাদের নেতৃত্ব হয়েছিল। বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, ভারতে প্রথম ছাত্র সংগঠনের নাম কি, এটি কে কবে প্রতিষ্ঠা করেন, কারা কেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল, সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা কি ছিল, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল, এটা 2 নম্বরের জন্য করবে, 4 নম্বরের জন্য করবে। নববিধান কি, সমাজ সংস্কারে রামমোহনের অবদান লেখো, এটা 4 নম্বরের জন্য করবে, 2 নম্বরের জন্য করবে। সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি বলে দিয়েছি। নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করত, নীলকররা কে কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল, শ্রীরামপুত্র এই কাদের বলা হয়, কে কবে এসআরটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল, মেকলে মিনিট ভীষণ ইম্পর্টেন্ট, উডের ডেস্ক প্যাস বলতে কি বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট, বিজয় কৃষ্ণ গোস্বামীটা অবশ্যই দেখে যাবে। আর কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথা অবসান ঘটেছিল, বিধবা বিবাহ আইন কবে কোন আইন দ্বারা বলবৎ হয়েছিল, আর 1813 সালের সনদ আইনের গুরুত্ব কি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাবে, এবং আমার বিশ্বাস এই প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই তোমরা এগিয়ে থাকবে। যারা এখনো করনি এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। এই দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন আমাদের পড়তে হয়, সব থেকে বেশি দ্বিতীয় অধ্যায় থেকে। এখান থেকে 4 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি একদম প্রথম সারিতে, সেটি হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, চিকিৎসা বিদ্যা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো, কুতুব প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের সমাজচিত্র কিরূপ পরিচয় পাওয়া যায়, বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগর কতটা সফল হয়েছিলেন, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ, উডের নির্দেশনামাকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মহাসনদ বা চার্টার অ্যাক্ট কেন বলা হয়, নারী শিক্ষা বিস্তারে বামবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় অবশ্যই করবে, উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা
ও ডিরোজিওর ভূমিকা লেখো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু একদম প্রথম সারিতে রাখতে হবে, কিচ্ছু করার নেই। দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন পড়তে হবে, অন্যান্য অধ্যায় থেকে এত প্রশ্ন আমাদের দরকার হবে না। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আরো দুটো প্রশ্ন, যে নীল বিদ্রোহে হিন্দু পেট্রিয়ট পত্রিকার ভূমিকা কি ছিল উল্লেখ করো, বা বিভিন্ন পত্র পত্রিকা ভূমিকা কি ছিল এটা। আর গ্রাম বার্তা প্রকাশিকা কেন বাংলা সমাজচিত্রে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছিল, এইটা। এই প্রশ্নগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে করতেই হবে। আমি আমার ছেলে মেয়েদের যত যারা পড়তে আসে সবাইকে করিয়েছি, তোমাদেরও অনুরোধ করছি অবশ্যই তোমরা এগুলো চোখ বুলিয়ে যাবে। যদি সমস্তটাই রেডি না হয়, এখনো যা সময় আছে চোখ বুলাও। যত টেক্সট বই চোখ বুলাবে তত কনসেপ্টটা গাঢ় হবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কিভাবে লিখতে হবে তার একটা ধারণা তৈরি হবে। টেক্সট বইটা বারবার করে চোখ বুলাও, এই প্রশ্নগুলো বারবার করে চোখ বুলাও। কি বলতে চাইছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে, কি বলতে চাইছে? গ্রাম বার্তা গ্রাম বার্তা পত্রিকাটি কেন অন্য পত্রিকা থেকে অন্যরকম, কেন? তার কারণটা আছে গ্রামের বেশিরভাগ মানুষের কথা, সমাজ জীবনের কথা, তাদের অত্যাচার কথা, কাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, এইগুলো মনে রাখলে তো উত্তরটা কমপ্লিট হয়ে গেল। ব্রাহ্ম সমাজের ভাঙন স্যার অনেক কঠিন। কি করে কঠিন হলো, কি কি কারণে ব্রাহ্ম সমাজের ভাঙন হচ্ছে, মতাদর্শগত কারণে, সেটা লিখবে। কেশবচন্দ্র সেনের সঙ্গে রাধাকান্ত দেবের মতাদর্শগত কারণে ভাঙন হলো, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে আবার আনন্দমোহন বসুর সঙ্গে দেবনাথ আনন্দমোহন বসুর সঙ্গে বা কেশবচন্দ্রের সঙ্গে কেন গন্ডগোল হচ্ছে সেটা লিখলে, তাহলে এইভাবে তো ওইগুলো মনে রাখতে হবে। তাহলে এইভাবে মনে রাখলেই তো কমপ্লিট। কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতা মেডিকেল কলেজ মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। তাহলে এইগুলো মূল জিনিসটা মনে রাখো, দেখবে তুমি পরীক্ষা লিখতে পারছো এবং ভালো নম্বর পাবে। দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বরে যে কোশ্চেন গুলো আমরা রেখেছি, হিন্দু মেলার উদ্দেশ্য এবং কার্যাবলী, এটা 4 নম্বর অধ্যায়ের, এটা নয়। ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা আর প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক অবশ্যই করবে, এর সমাধান কিভাবে হয়েছিল সেটা করবে। আর হচ্ছে ব্রাহ্ম সমাজের ভাঙন, এটা কিন্তু অবশ্যই 8 নম্বরের জন্য করবে। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলি পরিচয় দাও এবং রামমোহন কিভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল। আর পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ, এটা লিখবে। আর নবজাগরণের সীমাবদ্ধতা, নবজাগরণ তার ত্রুটিগুলো, এটা করলে কিন্তু এখান থেকে 8 নম্বরের প্রশ্ন আর দেখার দরকার নেই। এবার আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি দেখো, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? অর্থাৎ নীল বিদ্রোহ সম্পর্কে তিনি তার হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কিভাবে লিখে জনমানসে তার প্রভাব ফেলেছিলেন সেটা লিখতে হবে। ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? তিতুমির স্মরণীয় কেন? দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে উঠেছিল? নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত? রানী শিরোমণি বিখ্যাত কেন? কোল বিদ্রোহের 2টি ফলাফল লেখো। খেরওয়াড় বলতে কি বোঝো? 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য লেখো, 2টো লক্ষ্য। পাবনা কৃষক বিদ্রোহের 2টো বৈশিষ্ট্য। দামিনী কো বলতে কি বোঝো? বিরসা মুন্ডা কে ছিলেন? বিপ্লব ও বিদ্রোহের পার্থক্যটা লেখো। বিপ্লব ও বিদ্রোহ বলতে কি বোঝে লেখো। ব্রিটিশ সরকার কেন অরণ্যায়ন করেছিল? ভারত আর ওয়াবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? তারিকি মোহাম্মদিয়া বলতে কি বোঝো? দাদন প্রথা কি? ভারতীয় অরণ্যায়ন কি? খুদকাঠি, ভীষণ ইম্পর্টেন্ট, খুদকাঠি প্রথা কি? ওয়াবি আন্দোলনের চরিত্র 4 নম্বরের জন্য করবে। ওয়াবি আন্দোলন এবং ফরাজি আন্দোলনের চরিত্র কিন্তু 4 নম্বরের জন্য দুটোই করবে। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল? নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করেছে সেটা বারবার বলেছি। খ্রিস্টান মিশনারিদের ভূমিকা নীল বিদ্রোহে, এটা 4 নম্বরের জন্য করবে, 2 নম্বরের জন্য করবে। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখার্জির ভূমিকা, যেটা প্রথমেই বলেছি, ওটা করবে। দুদু মিয়া স্মরণীয় কেন? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণবাদী আন্দোলন বলা যায়? আর সন্ন্যাসী ফকরি বিদ্রোহের ব্যর্থতার কারণ। এই কটা প্রশ্ন 2 নম্বরের জন্য কিন্তু অবশ্যই করতে হবে। তুমি অন্যান্য প্রশ্ন পড়েছো কি করনি বড় কথা না, বড় কথাটা হচ্ছে এটা। আচ্ছা, তৃতীয় অধ্যায় 4 নম্বরের জন্য আমি 3টে প্রশ্ন একদম প্রথম সারিতে রেখেছি। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্যায়ন প্রবর্তন করেছিল? বারাসত বিদ্রোহের প্রকৃতি, কোল বিদ্রোহের প্রকৃতি ও কারণ, এটা। আর 2টো বলেছি, সাঁওতাল বিদ্রোহের চরিত্র
আর বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান এর উদাহরণ সহ পার্থক্য, ধারণাগত উদাহরণ সহ পার্থক্য। এই তৃতীয় অধ্যায় তিনটে মাত্র 8 নম্বরে রেখেছি। নাম্বার 1 নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য গুরুত্ব, 2 সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, আর 3 হচ্ছে ওয়াহাবি আন্দোলন কি, বাংলার তিতুমির মিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন ব্যাখ্যা করো। কমপ্লিট তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলো আমি রেখেছি। নাম্বার 1 শিক্ষিত বাঙালির সমাজ কেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি? 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় হয় কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কি ছিল? হিন্দু মেলার উদ্দেশ্য কি? ব্যঙ্গচিত্র কেন আঁকা? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলার জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? এছাড়া বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন? মহাবিদ্যের 2টি চরিত্র লেখো। আর বর্তমান ভারত গ্রন্থে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? ইলবার্ট বিল কি, এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল? ভারতসভা গঠনের 2টি উদ্দেশ্য লেখো, 2টি গুরুত্ব লেখো। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? জমিদার সভা এবং ভারতসভার মধ্যে পার্থক্য। মহাবিদ্রোহ প্রকৃত অর্থে জাতীয় বিদ্রোহের রূপ নিয়েছিল কেন? মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত? আর 2টো প্রশ্ন আছে, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? আর ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কটা প্রশ্ন। নেক্সট আমি 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি এই অধ্যায় থেকে। 1 মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল? মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? ভীষণ ইম্পর্টেন্ট। টিকা ইলবার্ট বিল, ভারত মাতা, ভারত সভা। আর বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে সাহায্য করেছিল? মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়? গোরা উপন্যাসের জাতীয়তাবাদী ভাবধারা কিভাবে প্রকাশ পায়? স্যার এতগুলো প্রশ্ন দিচ্ছেন, কিভাবে করব? দেখো, সাজেশন মাধ্যমিকে ইতিহাসের ক্ষেত্রে খুব সমস্যা, তোমরা জানো বিগত বছরগুলোতে। তো আমি চাইছি তোমরা এই প্রশ্নগুলো প্রথম সারিতে রাখো এবং 8 নম্বরের জন্য মহাবিদ্রোহের প্রকৃতিটা দেখে যাও। এই অধ্যায়টা তাহলে কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলে এসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে সিভি রমন 2 নম্বরের জন্য। সিভি রমন বিখ্যাত কেন? ছাপাখানা জগতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মরণীয় কেন? বর্ণ পরিচয় প্রকাশের 2টি গুরুত্ব লেখো। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? গত বছর এটা 4 নম্বরের জন্য এসেছে। বিদ্যাসাগর 60 বলতে কি বোঝো? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ কতটা প্রভাব ফেলেছিল? তারকনাথ পালিত স্মরণীয় কেন? কে কি উদ্দেশ্যে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুর ত্রয়ী কারা? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? আইএসসিএস তার ভূমিকা কি ছিল বিজ্ঞান শিক্ষার বিকাশে? রাধানাথ সিকদার স্মরণীয় কেন? যিনি এভারেস্ট উচ্চতম মেপেছিলেন, ডিরোজিও শিষ্য। গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? উইলিয়াম কেরি স্মরণীয় কেন? চার্লস উইলকিন্স স্মরণীয় কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝো? বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে শ্রীরামপুর মিশনের অবদান কি? আর একটা বাংলার মুদ্রণের বটতলা প্রকাশনা সংস্থার অবদান কি? এই প্রশ্নগুলো 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে 4 নম্বরের জন্য বিটিআই ভীষণ ইম্পর্টেন্ট। কলকাতা বিজ্ঞান কলেজ, জগদীশ চন্দ্র বসুর ভূমিকা, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা ছাপাখানায় ভীষণ ইম্পর্টেন্ট। এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষায়নের সমালোচনা। এই কটা প্রশ্ন 4 নম্বরের জন্য এই অধ্যায়ে করতে হবে। 8 নম্বরের জন্য যেটা করতে হবে, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার ভাবনা কি ছিল? ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের পরিচয় দাও। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও হচ্ছে শান্তিনিকেতনের ভাবনা।
বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। এবার চলে এসো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি 2 নম্বরের জন্য, বেশি না 19টা প্রশ্ন রেখেছি। নাম্বার 1, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়? মোপলা বিদ্রোহের কারণ কি ছিল? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়েছিল? তাম্রলিপ্ত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? ত্রিপুরী সংকট বলতে কি বোঝো? সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি সম্পাদক কারা ছিল? গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলা কি ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করেছিল? মিরাট ষড়যন্ত্র মামলা কি? ওয়ার্কার্স এন্ড প্রেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? AITUC প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কালীপক পরাজয় উজলি পরাজ কাদের বলা হয়? স্বামী সহজানন্দ সরস্বতী কেন কে ছিলেন? কুণবি কাদের বলা হয়? পতিদার কাদের বলা হয়? এক আন্দোলন কেন শুরু হয়েছিল? কৃষক আন্দোলনে মাদারি পার্সির অবদান কি ছিল? আর 2টো প্রশ্ন, বাবা রামচন্দ্রের অবদান লেখো। আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? এই কটা প্রশ্ন কিন্তু 2 নম্বরের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে একটাই 8 নম্বরের প্রশ্ন, ওয়ার্কার্স এন্ড প্রেজেন্স পার্টি কেন গড়ে ওঠে, এর উদ্দেশ্য কর্মসূচি। আর 4 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের শ্রমিক শ্রেণী সম্পর্কে টিকা লেখো। টিকা বারদৌলি সত্যাগ্রহ অথবা বারদৌলি সত্যাগ্রহে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। একা আন্দোলন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠা হয়েছিল? আর অসহযোগ আন্দোলন চলাকালে কৃষক আন্দোলনের ভূমিকা ও শ্রমিক আন্দোলনের ভূমিকা আলাদা আলাদা করে। এই কটা প্রশ্ন কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি 2 নম্বরে মাত্র 21টা। নাম্বার 1, বাংলায় নারী সমাজ কেন অরন্ধন পালন করে? 2, দলিত বলতে কাদের বোঝো? অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? রশিদ আলী দিবস কেন পালিত হয়? কে কি দেশে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেছিল? ননিমালা দেবী স্মরণীয় কেন? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? পুনা চুক্তি বলতে কি বোঝো? আর অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? পুনা চুক্তির 2টি শর্ত লেখো। কে কবে কেন অভিনব ভারত গড়ে তোলে? জ্যোতিবা ফুলের স্মরণীয় কেন? প্রীতিলতা ওয়েদ্দেদার স্মরণীয় কেন? নমশূদ্র কারা? গত বছর প্রীতিলতা 4 নম্বরের প্রশ্ন এসেছে, দীপালি সংঘ 4 নম্বরের প্রশ্ন এসেছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত 2 জন বঙ্গ নারীর নাম। কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন গোলদিঘির গোলামখানা বলা হতো? সূর্য সেন স্মরণীয় কেন? সরলা দেবী স্মরণীয় কেন? সরলা দেবী আবার 4 নম্বরের জন্য একটু করে যেও। লীলা নাগ রায় স্মরণীয় কেন? দীপালি সংঘ কেন গড়ে ওঠে? এটা গত বছর 4 নম্বরের জন্য এসেছে। আর এন্টু সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এবার এসো 4 নম্বরের জন্য। 4 নম্বরের জন্য অনুশীলন সমিতি, ভগৎ সিং, বীণা দাস, সূর্য সেন। স্বদেশী আন্দোলনের সরলা দেবী চৌধুরানী। সশস্ত্র আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ভূমিকা, জাতীয় শিক্ষা পরিষদ, এইগুলো করবে। আর 8 নম্বরের জন্য গান্ধী আম্বেদকর বিতর্ক অবশ্যই করবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, নমশূদ্র আন্দোলন, নারী সমাজের ভূমিকা, বঙ্গভঙ্গ আন্দোলনে এবং ছাত্রদের ভূমিকা। তবে 8 নম্বরের জন্য গান্ধী আম্বেদকর বিতর্ক অবশ্যই করবে, নমশূদ্র আন্দোলন করবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, নারীদের ভূমিকা অবশ্যই করে যাবে। এবার চলে এসো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে 2 নম্বরের আমি প্রশ্ন রেখেছি, যেগুলো শ্যামাপ্রসাদকে উদ্বাস্তুদের বন্ধু কেন বলা হয়? রাজাকার কারা? জুনাগড় কবে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? আজাদ কাশ্মীর কি? জেভিপি কমিটি কি? পেপসু কি? অপারেশন পোলো কি? কবে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তুর ইতিহাস রচনার উপাদান হিসাবে গ্রহণ করা হয়? দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? শ্রীপতি শ্রীরামুলু কি কারণে স্মরণীয়? হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজা হরি সিং কি পরিস্থিতিতে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? সরকারি ভাষা আইন কি? ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? কবে কেন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? দেশীয় রাজ্য বলতে কি বোঝো? কোন সময়কে কেন ভারতের পুনর্বাসনের যুগ বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। কি কারণে 1950 সালের 26শে জানুয়ারি স্মরণীয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেহরু লিয়াকত চুক্তি 1950 কেন স্বাক্ষরিত হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের স্বাধীনতা আইন রাজ্য পুনর্গঠন কেন গঠিত হয়েছিল? উদ্বাস্তু কাদের বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট।
দর কমিশন কেন গঠিত হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট। উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন। এছাড়া 4 নম্বরের জন্য এখান থেকে 4টে প্রশ্ন পড়বে, জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ। আর একটা পড়বে, সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি ভূমিকা গ্রহণ করেছিল। প্রিয় ছাত্রছাত্রী, আমি জানি তোমরা এই প্রশ্নগুলো রেডি করেছো এবং এইগুলো বেশি করে পড়বে। আর লাস্ট কথা, টেক্সট বইটা চোখ বুলাবে, এই দুটো কাজ করবে। আশা করছি তোমাদের ইতিহাস পরীক্ষা ভালো হবে। সাল নিয়ে কোনো টেনশন করবে না, সাল প্রশ্ন খুব বেশি আসবে না। আর যদিও বা আসে, সালের প্রশ্ন যদি সঠিক উত্তরটা জানো সাল, তবেই লিখবে, নাহলে ঘটনা যেটা জানো ঘটনাটা লিখবে। এটা আমার বিশ্বাস। তোমরা এইভাবে পরীক্ষাটা দেবে, খাতাটা সুন্দর করে কিভাবে করতে হয় ভিডিও দেওয়া হচ্ছে দেখবে। এরপরেও যদি প্রয়োজন হয় আরো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তার জন্য তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।